ওয়েলকাম টু বেঙ্গলাইজ। আজকের এই এপিসোডে আমাদের কথা হবে কিভাবে আমরা ইউপিএসসির প্রিপারেশান বাংলাতে নিতে পারি। আমরা জানি প্রিপারেশনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রিসোর্সেস, কোথা থেকে আমরা ব্যবহার করব। আর এই রিসোর্স খোঁজার কাজটি আমরা করব প্রথমেই, যেটা বাংলা বই সংগ্রহ দিয়ে। আমরা ইউপিএসসির একটা সিলেবাস, যেটা কিনা মাইক্রো সিলেবাস, অর্থাৎ সব বিষয়গুলো টপিক ওয়াইজ সাজানো আছে, সেরকম একটা সিলেবাস নেব। সেই সিলেবাস নিয়ে তাতে কি কি আছে সেই অনুযায়ী আমরা গুগলে সার্চ করব এবং সার্চ করে আমরা পড়তে পারি। যেমন আমি যে কোনো একটা সিলেবাসের দেখা যাচ্ছে আমি ধরো পরিবেশ বিজ্ঞানের একটা সিলেবাস নিলাম। সিলেবাস নিয়ে একটা লেখা আছে যে অ্যাবায়োটিক ফ্যাক্টরস, ওকে। এই যে অ্যাবায়োটিক ফ্যাক্টরস সম্পর্কে আমি ন্যাশনাল জিওগ্রাফিক যে এটা আছে এখান থেকে পড়বো। এখান থেকে পড়তে গেলে আমাকে দেখা যাচ্ছে এইটুকুই আমি পড়বো, কিন্তু এইটুকু তো ইংরেজিতে আছে। আমি কি করে বাংলাতে পড়বো? এই যে এটা কিন্তু বাংলায় ট্রান্সলেট করলো না, সব ওয়েবসাইট কিন্তু বাংলায় ট্রান্সলেট করবে না। তাহলে চলো আমরা অন্য একটা দেখি, এইটা। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে যে সব ওয়েবসাইট কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে দেয় না। দেখি এটা দেয় কিনা। ওকে, এইটা দেখো দিয়েছে। এখন তোমাদের যেটা আমি সাজেস্ট করব যে প্রথমে ইংরেজিটা পড়বে কিংবা প্রথমে বাংলাটা পড়বে, কিন্তু দুটোই একসঙ্গে মিক্সড করে পড়তে হবে। কারণ বাংলা অনুবাদটা এখনও কিন্তু সেইভাবে ঠিকঠাক হয় না। ওকে, ট্রান্সলেটারের সাহায্যে এই অনুবাদটা, সেজন্য তোমাদেরকে একটু ইংরেজিটারও হেল্প নিতে হবে। এইভাবে তোমরা ইংরেজি কনসেপ্ট, ইংরেজি ম্যাটেরিয়ালস বাংলাতে কিন্তু সহজেই পড়তে পারো। অনেকটা সুবিধার জন্য একটু অসুবিধা তোমাকে কিন্তু সহ্য করতেই হবে, যে অনেক সময় দেখা যাচ্ছে বাক্যবিন্যাস ঠিক থাকছে না, কিন্তু তোমাকে তোমার ব্রেন দিয়ে এটুকু বুঝে নিতে হবে যে এর মানেটা এই। অর্থাৎ বাংলাতে তুমি পড়তে পারছো, এটাই কিন্তু আমাদের জন্য অনেক। যে ধারণাটা আমাদের চলেছে যে বাংলাতে ম্যাটেরিয়াল নেই, সেই ধারণাটা এখান থেকেই কিন্তু আমরা ভুল প্রমাণ করতে পারি। এই যে আমরা বাংলাতে ম্যাটেরিয়াল বানাই নিতে পারলাম, এটা কিন্তু অনেকটা সুবিধা আমাদেরকে দেবে। ওকে, এরপরে আমরা যে কোনো আরেকটা বিষয় দেখি, যে কোনো বিষয়। এবার যে কোনো আমরা দেখা যাচ্ছে আমরা দেখো এখানে আমি অনেক কিছু কিন্তু বাংলাতে সার্চ করেছিলাম। ওকে, কিন্তু আমি এখানে একটা দেখাই যে আমি একটা ইটে বলি, যেমন একটা ওয়েবসাইটের নাম, একটা ওয়েবসাইট। ওকে, এই ওয়েবসাইটে গেলাম। আমি এখান থেকে নোটস আমি দেখব, যে আমি দেখা যাচ্ছে জিওগ্রাফির কোনো একটা নোটসে আমি চলে গেলাম। ওকে, যেমন এখানে নোটসগুলো কিন্তু এই যে এখান থেকে আমি যেমন স্টার, সান আর প্ল্যানেটস, এখানে চলে গেলাম। এই যে নোটসটা, এটা তো কিন্তু আমাকে ইংরেজিতে লেখা আছে। হ্যাঁ, ইংরেজিতে পড়তে পারলে তো খুব ভালো, আমি ইংরেজিতে পড়বো। কিন্তু ইংরেজিতে যদি না পারি তাহলে কী করব? এই গুগল ট্রান্সলেটরটা দিয়ে কিন্তু আমি অনুবাদ করে নেব। সেজন্য আমি বলবো অ্যাট ফার্স্টে তোমাদের মোবাইলে বা কম্পিউটারে কিন্তু গুগল ট্রান্সলেটরটাকে কিন্তু সেট আপ করে নিতে হবে। এবং কীভাবে সেট আপ করবে এটা কিন্তু তোমরা ইউটিউব থেকে বা নিজে নিজে ট্রাই করলেই কিন্তু এটা পেরে যাবে। এটার জন্য কোনো সমস্যা হবে না, কারণ এটা তোমাদের অনেকের কম্পিউটার বা মোবাইলে অটো সেট আপ করা থাকে, সমস্যা হয় না। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে আমাদের সলিউশন, যে কী করে আমরা বাংলাতে প্রিপারেশানটা নেব। এই যে দেখো ইউপিএসসির একটা ভালো একটা ওয়েবসাইট, যেখান থেকে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস পড়তে পারি মোটামুটি। ওকে, এখানে আমরা এটা গেলাম, এটাকে বাংলাতে অনুবাদ করে নিলাম। এখানে কী কী আছে দেখো, আমরা একটু সমুদ্রের তলদেশ জুড়ে মহাদেশগুলির গতিবিধি মহাদেশীয় প্রবাহ হিসেবে পরিচিত। এই যে এটার আসলে ইংরেজি কী? The movement of continents across the ocean bed is known as the continental drift. এই যে আমরা বুঝেই গেলাম যে একটু বুঝতে সমস্যা হলে আমি বললাম যে বাংলা ইংরেজি আমরা মিক্সড করে পড়বো, মার্জ করে পড়বো। ওকে, তাতে করে সুবিধাটা হবে। তার মানে তোমরা বুঝেই গেলে যে কীভাবে আমরা বাংলাতে ইউপিএসসির প্রিপারেশানটা নিতে পারি। আমি এখানেই চলে যাই,
এখানে গিয়ে দেখি এখানে কোনো সিলেবাস, ইউপিএসসি সিলেবাসে গেলাম, দেখো এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা আমাকে দরকার হচ্ছে বাংলাতে আমাদের দেখতে হবে যে এই সিলেবাসটা বাংলাতে কীরকম আসছে। আমরা এখানে অনুবাদটা করে নিলাম, দেখো এই যে অনুবাদ করে আমরা কত সুন্দর একটা সিলেবাস পেয়ে গেলাম বাংলাতে। সুতরাং তোমাদের এই হেল্পটা কিন্তু নিতে হবে, এবং এই হেল্পটা নিলে আমি মনে করি তোমাদের মাথার বোঝা অনেকটা কমে যাবে, এবং তোমরা ইউপিএসসির মেইন যে পরীক্ষা, যে অপশনাল যে পরীক্ষা, সেখানে কিন্তু বাংলাতে লিখতে পারবে। এখন ইন্টারনেটে কিন্তু প্রচুর তথ্য পাওয়া যায়, প্রচুর তথ্য, এটা আমাদেরকে ঘাঁটতে শিখতে হবে, ঠিক আছে? এবং এটা যদি আমরা ঘাঁটতে পারি, এটা নিয়ে যদি আমরা আমাদের ম্যাটেরিয়ালটা সাজাতে পারি, তাহলে বাংলায় ম্যাটেরিয়াল পাওয়া যাবে না, এটা কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল প্রমাণিত হবে। থ্যাংক ইউ।